আসসালামু আলাইকুম ভাইরা, নেক্সট লেকচারে স্বাগতম আবার। আজকে আমাদের টপিকস হচ্ছে সমানুতা, আইসোমারিজম। এইটা অর্গানিক কেমিস্ট্রির খুবই ইম্পর্টেন্ট টপিক্সের ভেতরে পড়ে। এখান থেকে বোর্ডে সিকিউ হয়, এটা সিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। সিকিউ কই থেকে হয় আমি বলে দেবো সব কিছুই। টপিক্সগুলো আগে একটু করে দেখি আমরা। সমানুতা আমরা এর আগে দেখছি, আমরা পড়ছি সমানুতা সম্পর্কে। সমানুতা অ্যাকচুয়ালি কি সেটা হচ্ছে যে আমরা খুব সিম্পল যদি বলি, অ্যাডভান্স সংজ্ঞা আছে, পরবর্তীতে আমরা দেখব। খুব সিম্পল এখন পর্যন্ত আমরা যা জানি যে কোনো একটা যৌগের আণবিক সংকেতটা একই হবে বাট গাঠনিক সংকেত ভিন্ন। হ্যাঁ, কি বললাম যে আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। গাঠনিক সংকেত বা কাঠামো, গাঠনিক কাঠামো। আর আমি আরেকটা নতুন একটা টার্ম এখন অ্যাড করবো, সেটা হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস। ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন। তো এইটা তোমাদের খুব পরিচিত একটা ওয়ার্ড, গাঠনিক সংকেত, গাঠনিক কাঠামো। হ্যাঁ, ওকে, হতেই পারে। আর ত্রিমাত্রিক বিন্যাসটা তোমাদের কাছে একটু নতুন, এটা আমাদের একটা টপিকের ভেতরে থাকবে, এবার বুঝে যাবা। ওকে, ত্রিমাত্রিক বিন্যাস না এখন মাথা ঘামানোর দরকার নেই, বাট এখন থেকে সমানতার সংজ্ঞা আসলে অবশ্যই গাঠনিক সংকেত বা কাঠামোর সাথে ত্রিমাত্রিক বিন্যাস কথাটা উল্লেখ করো, কারণ এটা তোমাদের আছে, আগে কখনোই তোমরা দেখো না, বাট এখন দেখতে হবে। তো এই আইসোমারিজম আর সমানতার প্রকারভেদ আগে জানি আমরা যে অ্যাকচুয়ালি কয় প্রকার। সমানতা প্রথমত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। প্রথমত এই প্রকারভেদের আরও ভাগ আছে। এক নাম্বার হচ্ছে, আমি একটু এভাবে দিচ্ছি, এক নাম্বার হচ্ছে আমার গাঠনিক সমানুতা, গাঠনিক। আর দুই নাম্বার হচ্ছে স্টেরিও সমানুতা। এই গাঠনিক সমানুতার আবার 5টা ভাগ আছে। কয়টা ভাগ আছে? 5টা। খুব সহজ, কঠিন না কিন্তু। প্রথমে হচ্ছে চেইন সমানুতা। চেইন, এইটাকে আমরা শাখাও সমানু বলতে পারি, এইটাকে আমরা কেন্দ্রীয় সমানু বলতে পারি, অনেক ধরনের নাম আছে। হ্যাঁ, শাখা আর শিকল তুমি বলতে পারো, হোয়াট এভার। শাখা শিকলটাই বলি, শাখা শিকল, শিকল সমানু। চেইন মানে তো শিকলই, কিন্তু শাখায় আসবে, আমি ওর জন্য বললাম। এটা গেল এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে অবস্থান সমানু, অবস্থান সমানু। তিন নাম্বার হচ্ছে কার্যকরী মূলক সমানু। সব নোট করো ভালো করে, কার্যকরী মূলক সমানু। 4 নাম্বার হচ্ছে মেটামারিজম, মেটামারিজম। 5 নাম্বার হচ্ছে টটোমারিজম। আমি টটোমারিজমটা নিয়ে একটা গোটা ক্লাসই রাখবো, কারণ একটু দরকারি জিনিস এটা, টটোমারিজম। এরপর আসে হচ্ছে স্টেরিও সমানুতা। স্টেরিও সমানুতার বেশি প্রকার নাই, 2টা প্রকার আছে। একটা হচ্ছে সিস-ট্রান্স সমানু বলে, সিস-ট্রান্স। আর আরেকটা হচ্ছে আলোক সমানু, আলোক সমানু। এই সিস-ট্রান্সটাকে বলা হয় হচ্ছে আবার জ্যামিতিক সমানুতা, জ্যামিতিক সমানুতা, জ্যামিতিক সমানু। এই জ্যামিতিক সমানু থেকে সিকিউ হয় মাঝে মধ্যে। জ্যামিতিক সমান, আলোক সমান, এই পার্টটা থেকে, স্টেরিওটা থেকে এই সিকিউটা হয়ে থাকে। তার সাথে এগুলো তোমার কিন্তু অবশ্যই জানতে হবে। এটা একটু নোট করে নাও তোমরা। আজকে আমরা চেষ্টা করব যে কার্যকরীমূলক সমানু পর্যন্ত তোমাদেরকে পড়ানোর, বা মেটামারিজম পর্যন্ত পড়ানোর। সিস-ট্রান্স আর টটোমারিজম এগুলো আমি নেক্সট ক্লাসগুলো দেখাবো। এটা তোলা হয়ে গেছে, আশা করি পজ করে তুলতে পারবা, নো প্রবলেম। তাহলে প্রথমে আমরা আসি হচ্ছে আমাদের চেইন সমানু। চেইন খুব ইজিলি তুমি বুঝতে পারতেছো এখানে কি হতে পারে। দেখো যে আমি একটা যৌগ লিখলাম এরকম দেখতে, CH3 CH2 CH2 CH3। এখন থেকে এই যে নামকরণ শিখছি না আমরা এর আগে, অ্যাকচুয়ালি কখনো পরীক্ষায় এরকম নামকরণ আসে না যেগুলো তোমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। খুব ইজিলি তোমরা ওগুলোকে আইডেন্টিফাই করতে পারো, নামগুলো লিখতে পারবা বা আদার্স। কিন্তু আমার নামকরণ পড়ানোর উদ্দেশ্য অ্যাকচুয়ালি ওইটা না। আমার উদ্দেশ্য ছিল যে এখন যে সামনে লেকচারগুলো আসবে সেখানে যে যৌগগুলোর নাম আমি নতুনভাবে লিখবো বা প্রোডাক্ট আসবে, ওইগুলো যেন তুমি দেখেই চিনতে পারো। আমার উদ্দেশ্য এটা।
ওইটা পারলে পরীক্ষাতেও পারবা তুমি, কিন্তু আমি এখন যদি একটা যৌগ উৎপন্ন করলাম সেটার নাম তুমি চিনতে পারতেছো না, তাহলে কিন্তু এটা তোমাকে আরেকবার পড়তে হবে ভালো করে। এইটা হচ্ছে ঘটনা। এইটা হচ্ছে কি বলো, বিউটেন। এটা হচ্ছে বিউটেন। ওকে, ভেরি গুড। আচ্ছা, এইটাকে আমি যদি একটু এইভাবেই লিখি তাহলে আমি লিখবো কি বলতো, C4H10 না, CnH2n প্লাস 2, C4H10 3 5 5 10, C4H10। ওকে, আমি কি এটাকে এভাবে লিখতে পারতাম না? দেখো তো একটু, CH3 CH3 CH3, খেয়াল করে দেখো এইটার মধ্যে কোনো তফাৎ আছে? কোনো তফাৎ আছে? কোনো কিন্তু তফাৎ নাই। এইটা জাস্ট এর কিছু চলে আসছে, শাখা শিকলে চলে আসছে, তাই না? শাখা হিসেবে চলে আসছে। এই কারণে এই যে এই দুইটা, এটার নাম কি? এটার নাম কি? 2 মিথাইল। এইগুলো লিখতেছে আমি, নাম খালি মুখে বলবে পর আমি। 2 মিথাইল প্রোপেন না এটা? 2 মিথাইল প্রোপেন। এই 2 মিথাইল প্রোপেনটা কি আর বিউটেনটা কি পরস্পর কি শাখা বা চেইন সমানু না? যদি অপশন কোশ্চেন করে তাহলে কি বুঝতে পারবা না? আচ্ছা দেখো, এখানেও কিন্তু C4H10ই আছে, 1 2 3 4, 3 3 9 আর 1 10, C4H10ই কিন্তু এই জায়গাতে বিদ্যমান। তাহলে এই দুইটা পরস্পরের কি চেইন সমানু, শাখা সমানু অথবা কেন্দ্রীয় সমানু। ক্লিয়ার? ওকে, আমরা এটা বুঝতে পারছি। ওকে, এবার আমাদের টপিকসটা থাকবে হচ্ছে 2 নম্বরে কি ছিল বলো তো? আমার 2 নম্বরে ছিল হচ্ছে চেনের পর কি দেখলাম, অবস্থান সমানু। অবস্থান এটা হচ্ছে শিকল। আর কেন্দ্রীয় নামটা একটু মনে রাখো। কেন্দ্রীয় মাঝে মধ্যে আর কি অপশনে তোমাকে দিয়ে দিল, এটা পরস্পরের কি শাখা শিকল নাই কোথাও, কিন্তু কেন্দ্রীয় আছে। কেন্দ্রীয় তোমরা চিনতে পারলা না, তখন কিন্তু সমস্যা। অবস্থান সমানুটা এরকম যে এই জায়গাতে তোমার মূলকের অবস্থানগুলো জাস্ট একটু চেঞ্জ হবে, আর কিছু না। মূলকের অবস্থানটা চেঞ্জ হবে। একটা জিনিস আমি একটু খেয়াল করাই, দেখো তুমি বুঝতে পারো কিনা, যে আমি একটা অ্যালকোহল লিখতেছি এবার, CH3 CH2 CH2 CH2OH। আমি এই অ্যালকোহলটা এখানে লিখলাম, খুব কোনো সমস্যা নাই। আমি আর একটা অ্যালকোহল লিখবো এরপর, আমায় CH2 CH3OH। আচ্ছা, এই দুইটা একটু খেয়াল করে আমাকে বলো যে এইখানে জাস্ট কি চেঞ্জ হয়েছে? OH এর অবস্থানটা না, এটা কিন্তু দেখো 1 2 3 4, এটা কিন্তু বিউটানল। এটা হচ্ছে বিউটানল 1। আমরা সেটা লিখি না, কারণ বিউটানল বললে আমি ধরে নিই সেটা 1 অবস্থানে আসছে, এটা লেখা লাগে না। কিন্তু তুমি যদি এখানে লিখো, এটাকে বিউটানল বলে তুমি রেখে দিলে কি ঠিক হবে সেটা? আমার তো মনে হয় না ঠিক হবে, কারণ বিউটানলের এখানে 2 নম্বর অবস্থানে OH আসছে, বিউটানল 2। এইটা একটা অবশ্যই অবস্থান সমানুর অন্তর্গত। ক্লিয়ার? এরকম একইভাবে যে মূলকগুলো প্রতিস্থাপক হিসাবে অ্যাড হয়, সেগুলোর অবস্থানটা চেঞ্জ হলে ওই পরস্পর সমানুগুলোকেই আমরা কিন্তু বলি হচ্ছে কি, যেমন 2 ক্লোরোপ্রোপেন, না সরি, তোমার 2 ক্লোরোবিউটেন আর ক্লোরোবিউটেন, এটা কি পরস্পর? অবশ্যই অবস্থান সমানের মধ্যেই হবে, কারণ এর ক্লোরিনের অবস্থানটা চেঞ্জ হয়েছে খালি। এরকম প্রতিস্থাপকগুলো যেসব অ্যাড হবে, সেই প্রতিস্থাপকগুলোর যদি তোমার অবস্থানটা চেঞ্জ হয়, সে অনুসারে নামকরণটা করা হয়। ক্লিয়ার? অবস্থান সমানটা কি ক্লিয়ার? ভেরি গুড। এরপরের টপিকসে আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের কার্যকরীমূলক সমাণু। আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। আমি কার্যকরীমূলক সমাণু নিয়ে কিছু কথা তোমাদের বলবো, সামনে অ্যাডভান্স কিছু কথাও থাকবে। কার্যকরীমূলক সমাণু, এখানে যেটা হয় যে এরকম কি সম্ভব? তোমরা তো দেখছো 9 10-এর একটা টপিক ছিল যে ওই তোমার ডাইমিথাইল ইথার আর ওদিকে তোমার ইথানল, দুইটা মানে সিমিলার, মানে একই সংকেত থেকে লেখা হয়, তাই কি না? ওইটি কি কার্যকরীমূলক সমাণু না? যেমন এই জিনিসটা তোমরা কিন্তু পড়ছিলাম, এটার পুরোনো মুখস্থ করতে অনেকে। CH3 COCH3 CH3 CH2OH, এই দুইটার কিন্তু সবই একই, কিন্তু সমানুতাটা ভিন্ন, মানে যৌগই ভিন্ন, একই সংকেত দ্বারা কিন্তু লেখা যাচ্ছে। দেখো একটু খেয়াল করে, এখানে আমি যদি লিখতে হবে C2H6O, এইটাই হবে কিন্তু, তাই না? C2H6O, দেখো 2 6 আর O, 2 6 O, 1 2 2টা 3 4 5 6 আর O। ক্লিয়ার? বুঝতে পারলা তো বিষয়টা? এখানে কিছু কথাবার্তা আসছে, এইটা তো অবশ্যই গেল। আমি এরকম আরেকটা সংকেত তোমাকে আমি লিখে দিতে চাই, CH3
CH2 CHO একটা অ্যালডিহাইড CH3 CO CH3 এইটা কিন্তু আমার কাছে আরেকটা ধরো একটা কিটোন। আচ্ছা আমি এদের একটু ফর্মুলেশন লিখো তো, জাস্ট কি হচ্ছে দেখো তো। C3 3 4 5 6 H6 ও আচ্ছা এটা লিখো তো একটু। C3 H6 আলহামদুলিল্লাহ ও এইটা কিন্তু দুইটা কিন্তু আমাদের সিমিলার একদম। দেখো তো C3H6 ওই কিন্তু আমার এখানে বিদ্যমান। তার মানে আমি কি বলতে পারি যে না এটা ঠিকই আছে, এইটার থেকে দুইটা হচ্ছে। এখান থেকে তোমাদের আমি একটা ট্রিক্স বলে দিব, তারপর তুমি তোমার ইচ্ছা মতো সেটাকে চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নাই। আমি তোমাদের কিছু জাস্ট ট্রিক্স বলে দিই। যখন দেখবা কিছু ট্রিক্স এখানে আমি অ্যাড করি এখানে, যখন দেখবা কোনো কোনো একটা সংকেত তোমাকে দেওয়া আছে, সেই সংকেতটাতে এরকম একটা টার্ম আছে CnH2n+2O, এটা যখন থাকবে সেখান থেকে অবশ্যই উৎপন্ন হবে হচ্ছে অ্যালকোহল আর ইথার। বিষয়টা কি মনে থাকবে? আমি তোমাকে উপরেই এক্সাম্পল দিয়ে দিচ্ছি কিন্তু এটা একটা। আর একটা এক্সাম্পল হচ্ছে তোমার কাছে বলে দিলে হচ্ছে CnH2O। এইখানেও তোমার কিন্তু থাকবে কি বলতো অ্যালডিহাইড আর কিটোন। এখান থেকে উৎপন্ন হচ্ছে বন্ড CHO আর বন্ড CO, এখান থেকে হবে OH আর ইথার। দেখো তো তুমি খেয়াল করে এই উপরের দুটো কি আমার এটাকে ফলো করে। দেখো তো CnH2n+2 CnH2n+2 দেখো 2 আর 2 4 + 2 6 ও আমার এটা কিন্তু স্যাটিসফাই করলো। এখান থেকে আমি একটা অ্যালকোহল পাইছিলাম, একটা ইথার পাইছিলাম। আর এইখানে দেখো তো খেয়াল করে আমি পাচ্ছি হচ্ছে C3H6 অবশ্যই 3 দুগুণে 6 CnH2n ও আমি কিন্তু এখানে একবার অ্যালডিহাইড পাইলাম, একটা কিটোন পাইছি। বিষয়টা কি ক্লিয়ার? এরপর তোমার কাছে খালি দুইটাই কি ইয়ে হবে আমার। আমি পাশটা একটু মুছলাম। কার্যকর মুখলে ক্লাস একটু ইয়ে করা যায়, বাট তোমাদের বেসিক আলোচনাটা তোমরা নিজেরাই চিন্তা করে নিতে পারবা। হ্যাঁ তোমরা একটু ক্লিয়ার করো। একটা বড় একটা সংকেত দিলাম তোমাকে, ধরো তোমাকে বললাম হচ্ছে C4H8O। এইটা দেখে আমি কিন্তু এখান থেকে বলতে পারি যে এখান থেকে কী কী সমান হতে পারে, চিন্তা করতে হবে। হ্যাঁ আমার চিন্তা যেখানে শেষ হবে তোমাদের ওখান থেকে শুরু করতে হবে, তাহলে দেখবা যে অনেক ভালো কিছু হচ্ছে ওখান থেকে। ঠিক আছে না? দেখো এখান থেকে আমি ইজিলি বলতে পারবো এখান থেকে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড হবে, 4 কার্বন বিশিষ্ট একটা কিটোন হবে, রাইট? CH3 CH2 CH2 CHO। আমি এটা জাস্ট এটা মনে রেখে আমি না দেখে বলে দিতে পারি C4 আর H8 দেখি একটা গেল। আমি এখান থেকে একটা 4 কার্বন বিশিষ্ট কিটোন লিখতে পারি কিন্তু CO CH2 CH2 হতে পারে না? অবশ্যই কিন্তু এখান থেকে এটা হতে পারে। তুমি চাইলে এটাকে আরেকটু চেঞ্জ করতে পারতা, যদি একটু বড় কোনো যৌগ দিতাম আমি বা আদার্স কিছু, অনেক কিছু তুমি চিন্তা করতে পারো, এমন না যে পারো না। এই সংকেত দ্বারা CnH2 আমি এটাই এখানে কেন লিখলাম জানো? আচ্ছা ভাই আমি যদি এখান থেকে একটু কষ্ট করে এই একটা জিনিস লিখি, সেটা কি আমার কি কোনো কষ্ট হবে আমার জন্য? CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH2 OH গুণ কার্বন আর হাইড্রোজেন গুণ 1 2 3 4 C4 আমার ক্লিয়ার। 3 4 5 6 7 8 হাইড্রোজেন ক্লিয়ার, অক্সিজেন একটা, তাহলে এই সংখ্যাটাও তো হলো ভাই। আমার কথাটা তো মিললো না ওখানে, আমি কিন্তু একটা এক্সট্রা যৌগ পাইলাম। আমি যদি এখান থেকে এই এক্সট্রা যৌগটা পাই, আমি এখান থেকে আরও একটা যৌগ বানাতে পারবো না? দেখো তো একটু CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH2 OH। তুমি চিন্তা করছো আমি কীভাবে বাড়াচ্ছি, 1 2 3 4। আমি জাস্ট যতটুকু দেখাচ্ছি অতটুকুই দেখো। এখন আরও কিছু সংকেত হবে। চাকরিক যৌগ কিন্তু আমি এখানে বানাই নাই, চাকরিকও সম্ভব, সেখানে আমি এখন আসি নাই। আগে এতটুকু ক্লিয়ার করো। আচ্ছা এটা হতে পারে? হ্যাঁ অবশ্যই হতে পারে, কেন পারবে না? ঠিকই তো আছে। জাস্ট আমি এটা কি করছি, একটা অবস্থানের চেঞ্জ করছি, তাই না? এই একটু আগে যে অবস্থান সমানুটা পড়ছিলাম, অবশ্যই দ্বিবন্ধনের জন্য ওটা প্রযোজ্য। এটা এই দুটো কি পরস্পরের কি বলতো অবস্থান সমানু।
তাই না? আমি যখন একটা সমাণুকে একটা যৌগকে ভাঙবো, একটা সংকেতকে ভাঙবো, আমার জন্য কিন্তু ওখানে সমস্ত কিছু থাকতে হবে। আমার সেখানে চেইনকে কাজ করাতে হবে, আমার সেখানে মেটামরিজম কাজ করাইতে হবে, সেখানে টটোমারিজম কাজ করাতে হবে, সেখানে আমার কার্যকরীমূলক কাজ করাতে হবে। আমি কার্যকরীমূলক থেকে দুইটা পার্টে এটাকে ভাঙলাম, তারপর থেকে আরও কিছু করতেছি। তোমার মনে হতে পারে ভাই এটা কেমনে আসলো, এটাও তোমাদের জন্য আমি এখনই ক্লিয়ার করে দিব, ভয়ের কিছু নাই। এটা অবস্থান সমানও কিন্তু দেখো 2 3 4 5 6 7 8, ওকে কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই আমি যদি তারপর এটাকে এইভাবে লিখি, যেটা আমি এখানে রাখলাম, CH2 CH CH OH CH3, কোনো সমস্যা? কোনো সমস্যা না। এই তিনটাই অবস্থান সমান পরস্পরে। এখানে এটা অবস্থান সমান হচ্ছে দ্বিবন্ধনের, আর এইখানে অবস্থান সমান হচ্ছে কি বলতো, এই দুইটা পরস্পর অবস্থান সমান হচ্ছে কিসের? অবস্থান সমান হচ্ছে OH এর, আর অবস্থান সমান হচ্ছে ডাবল বন্ডের। ক্লিয়ার? তাহলে এইখানে দেখো 2 3 4 5 6 7 8, কার্বন 4টাই আছে, অক্সিজেন 1টাই আছে। এটাও কিন্তু অবশ্যই পসিবল একটা জিনিস। হ্যাঁ, অবশ্যই পসিবল। তুমি চাইলে এটাকে এই 2 নাম্বার আনছো তো 2 এর বেশি আনতে পারবে না। আমি 5টা সংকেত লিখলাম এইখান থেকেই। তাহলে এবার বলো 3 নাম্বারটা কেমনে আসলো? 3 নাম্বারের জন্য একটা কথা আমি বলতেছি, এটা একটু মনে করে নাও, পারলে লিখে নাও, যে CnH2SnO দ্বারা সম্পৃক্ত অ্যালকোহল তৈরি হয় না। সম্পৃক্ত অ্যালকোহল তৈরি হয় না, কিন্তু অসম্পৃক্ত অ্যালকোহল তৈরি করা যায়। অসম্পৃক্ত অ্যালকোহল তৈরি করা যায়। বিষয়টি ক্লিয়ার? বুঝতে পারছো তো? দেখো এটা একটা অসম্পৃক্ত অ্যালকোহল না, আমার ইচ্ছা ভাই আমি ডাবল বন্ড ইচ্ছা মতো একটা জায়গায় দিয়ে OH অ্যাড করতে পারবো যদি CnH2SnO থাকে। তাহলে আমি এখানে 3 নাম্বার আরেকটা পয়েন্ট অ্যাড করলাম, যেখানে আমি লিখতে পারি হচ্ছে অসম্পৃক্ত অ্যালকোহল। অসম্পৃক্ত অ্যালকোহল কি? ডাবল বন্ডযুক্ত অ্যালকোহল, ডাবল বন্ড ট্রিপল বন্ড। আমি ডাবল বন্ড ট্রিপল বন্ড নেই, ডাবল বন্ড নিয়ে আগে চিন্তা করবো ট্রিপল বন্ড হয় কিনা। বললাম না তুমি প্র্যাকটিস, সমানুতা একটা প্র্যাকটিস নির্ভর জিনিস। কিছু কিছু লাইন আমি বই থেকে তোমাদের এখানে তুলে দেবো সামনে, যেখান থেকে ডিরেক্ট কোশ্চেন আছে এর সমানু কয়টা, ওর সমানু কয়টা, কিছু কিছু জিনিসটা আর কি দরকার। কিন্তু ম্যাক্সিমামই যখন বলবে যে তুমি এর সমানুর সংখ্যা লিখো, যখন সমানু লিখতে বলবে তখন তোমাকে কিন্তু এইভাবে লিখতে হবে। তুমি অনেকের দৌড় এখানে শেষ হয়ে যাবে, অনেকের এখানেও শেষ হবে, অনেকের আরেকটু বেশি হবে, কিন্তু মিনিমাম কিছু একটা সংখ্যা লাগবে যেটা তুমি লিখলেই তুমি তোমার কাঙ্ক্ষিত নাম্বারটা পেয়ে যাবা। একটা যোগের সংকেত সমান অনেক হতে পারে, তুমি তার অ্যারাউন্ড 60% 70% যদি লিখে আসতে পারো, মোর দ্যান ইনাফ, তুমি ওখানে ফুল মার্কস পাবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা নিয়ে কোনো তোমার চিন্তার কিছু নয়, কিন্তু একটু প্র্যাকটিস থাকা লাগবে এখানে, আর কিছু না। তাহলে বুঝতে পারলো তো CnH2SnO দ্বারা সম্পৃক্ত অ্যালকোহল তৈরি হয় না। সম্পৃক্ত মানে কি? একটা জাস্ট সরল অ্যালকোহল, এক বন্ধন বিশিষ্ট অ্যালকোহল। যেমন এইটা একটা কি সম্পৃক্ত অ্যালকোহল, কোনো ডাবল বন্ড নাই। এটা কিন্তু একটা অসম্পৃক্ত অ্যালকোহল, ডাবল বন্ড আছে। ক্লিয়ার? এই অসম্পৃক্ত একটা বানালাম, তারপর দেখাম এটা কিন্তু আরেকটু মডিফাই করলাম। এখানে থেমে যাই নাই, আমি সমান সংখ্যা লিখতেছি, আরও অনেক সম্ভব। আগে এতটুকু ক্লিয়ার করো। তাহলে আমি আজকের লেকচারটা এ পর্যন্ত রাখতেছি। নেক্সট লেকচারে আমরা দেখব হচ্ছে মেটামরিজম আর টটোমারিজম, এগুলো একটু ভালো করে রিভিশন দাও। আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকলো।